যে শুরু হয়ে গেল প্রেম ভালোবাসা। দেখেন তো মনে হইতেছে এখনই নামবে, ভালোবাসা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি আমি সারাদিনে কী করলাম আজকে সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা আমি একটু ভিন্ন রকমের নাস্তা করব। সেটা হচ্ছে গমের আটা, যেটা লাল আটা বলে, সেইটা দিয়ে আর কি চাপড়ি বানাবো। এটা হচ্ছে আমি ডাল ছাড়া চাপড়ি করেছি, একদম তেল ছাড়া, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সব কিছু মাখিয়ে একত্রে তারপরে ওইটা ভাজলাম। ভাজার পরে সকালবেলা ডিম সিদ্ধ এটা করলাম আর সবজি, এইগুলা দিয়ে আর কি সকালে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা করার পরই আর কি দুপুরে রান্নাটা করব। যেহেতু আজকে ডিম এইখানে দুইটা কেন জানেন, মাহিনের বাবা একটু টাঙ্গাইল গিয়েছে, সেই কারণে এখানে আমি এইগুলা আর কি দুইটাই ডিম সিদ্ধ দিয়েছি আমি আর মাহিন। আর ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, অন্যদিনের মতো মাহিনের আর কি আজকে সকালে কোনো প্রাইভেট ছিল না, যার কারণে আমরা ঘুম থেকে একটু দেরিতে উঠেছি। অবশ্য নামাজটা পড়ে শুয়েছিলাম অনেক সকাল প্রায় 9:30 মতো বাজে, তখন ওই টাইমটাতে আমি এই সকালের নাস্তাগুলো বানাচ্ছি। বললাম না, যখন মানুষ একটু আরাম খুঁজে পায় তখন আর কি সব কাজেই দেরি হয়ে যায়, অলসতা লেগে যায়, এরকম একটা অবস্থা। আমার কাজে তেমন ব্যস্ততা ছিল না বলে আমার রান্নার কাজেও সব কিছুই দেরি হয়ে গিয়েছে। আর যাই হোক, এখানে আমি সকালে রান্নাটা শেষ করার পরে এখানে খেয়ে নিচ্ছি ডিম সবজি। আমার ইচ্ছা ছিল আজকে এই সকালবেলা আমি পরোটা রুটি করব, কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর ওইগুলা যদি এখন করতে যাই দেখা যাবে আরও দেরি হবে। তো সকালের খাবারটা শেষ করার পরে আমি দুপুরে রান্না এসেছি কয়টার সময় জানেন? 1:30টার সময়। ওই সময়ে আবার কি করলাম, নামাজ পড়ে তারপরে আসছি। ওই যে সকালে আমার দেরিতে হয়ে গেছে, সেই দেরির কারণে আমার দুপুরেরটাও অনেক দেরি হয়ে গেছে। এই দিক দিয়ে মাহিন বলতেছে আম্মু আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করো। তো আমি বললাম যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট রান্না করতেছি। এখানে রান্না করতেছি হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছে এখানে আমি হলুদ, শুকনা মরিচ, লবণ সব কিছু দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই কয়টা পিস আমি ভেজে নিব। প্রত্যেকটা রান্নায় খুব তাড়াতাড়ি সময়ের আগেই আমি তৈরি করে ফেলি, কেননা মাহিনের স্কুলে সব কিছু টাইম টেবিল মতোই করতে হয়। এই জন্যই আমি 6টা 6:30টার ভেতরে আমি সকালে রান্নাটা কমপ্লিট করি, কারণ মাহিন ঠিক টাইম মতো স্কুলে প্রাইভেটে অ্যাটেন্ড করতে হয়, সেই জন্যই। কিন্তু একদিন ওই যে বললাম নিয়মের একটু বাইরে গেলেই না অনেক দেরি হয়ে যায়, কেননা আমি নিজে একা কাজ করি সব কিছু, এই কারণে। আর এদিক দিয়ে আমার জানালা দিয়ে প্রচুর বাতাস আসতেছিল, চুলা পুরোটাই বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তো সেই জন্যই আমি এইখানে আর কি জানালাটা বারবার বন্ধ করে দিচ্ছিলাম, আবার খুলে দিচ্ছিলাম। কিসের জন্য? এক এক সময় খুশকি হয়, যার কারণে জানালাটা একটু খুলে দেই, কিন্তু আবার বাতাসের কারণে সমস্যা হয়ে যায় বলে আবার লাগিয়ে দিই, এই অবস্থা। আর এইখানে আমি রান্না করতেছি হচ্ছে দেশি লাউ রান্না করতেছি। দেশি লাউটা খুবই তরতাজা ছিল, সেই লাউটা দিয়ে আর কি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি। তো আপনারা কিভাবে খান জানি না, কিন্তু আমি এটা বিভিন্নভাবেই রান্না করি লাউটা দিয়ে। আমি দেশি লাউ দিয়েও রান্না করি, চিংড়ি দিয়ে, আবার মাছের মাথা দিয়ে রান্না করি, ইলিশ মাছ থাকলে মানে যখন যে সিস্টেম। আবার অনেক সময় মাসকলাইয়ের ডাল আছে না, সেটা দিয়েও আমি লাউটা রান্না করি। বিশেষ করে আমাদের বাসায় লাউটা প্রচুর খাওয়া হয়, আর লাউ খাবারটা খুবই আমাদেরও খুব পছন্দের একটা খাবার। তো যাই হোক, আমার এইখানে একটার পর একটা কাজ শেষ করতেছি আর খুব তাড়াতাড়ি করতেছি, যেহেতু মাহিনের অনেক ক্ষুধা লাগছে, এদিক দিয়ে আমারও অনেক ক্ষুধা লাগছে, কারণ আমরা ঠিক টাইম মতো খাই যে 2টা-2টার দিক দিয়ে দুপুরে খাওয়া আমার শেষ হয়ে যায়। কিন্তু আজকে আমার রান্না করতেই দেরি হয়ে গিয়েছে, এই কারণে। আর ওর বাবাই তো টাঙ্গাইল চলে গিয়েছে, সেই জন্য অতটা চাপও নাই। তো যাই হোক, এখানে আমি প্রত্যেকটা রান্নায় একটা একটা করে শেষ করতেছি, আর এই পাশে আমি সব হাঁড়ি পাতিলগুলোও ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার সম্পূর্ণ রান্না, আজকে রান্নাটা আমার খুবই তাড়াহুড়ার মধ্যে ছিল, আর সেই জন্য ক্যামেরাটাও তো ভালো করেও ধরতে পারিনি, খুবই তাড়াহুড়া ছিল, বিশ্বাস করেন। এদিকে খিদায় পেট চৌচৌ করতেছিল, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এইখানে আজকে আমার দুপুরের রান্নার মধ্যে যা যা ছিল, মাছ ভাজা, ভর্তা, দেশি লাউ, আর সাথে ছিল ভাত, এই সব কিছু নিয়ে আজকে রান্না করেছি। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখানে আমি টেবিলে খাবারগুলো বেড়ে দিচ্ছি মাহিনকে, আর আমিও খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।